মনে করেন আপনি বাড়ির কোনো কাজে কোথাও গেলেন এবং সেখানে যাওয়ার পরে আপনাকে সাপে কাটলো, তখন আপনি কি করবেন? সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো শান্ত থাকবেন। কারণ সাপে কাটলে সবথেকে বেশি যেটা হয় সেটা হলো মানসিক টেনশন। এই মানসিক টেনশন থেকে আপনি দূরে থাকবেন। এরপরে কি করবেন? যে অংশটুকু সাপে কামড় দেয়, সাপোজ এখানে কামড় দেয়, তো আমরা কী করি, আমাদের একটা লোকাল বিষয় আছে, সেটা হলো আমরা সেখানে চাপ দিয়ে বেঁধে রাখি। তো এই কাজটা করা যাবে না, চাপ দিয়ে বাঁধা যাবে না। তাহলে কীভাবে বাঁধবেন? বাঁধার সময় খেয়াল রাখবেন যে সেটার পরিবেশ এই পরিমাণ যেন হয়, যাতে করে আপনি যদি সেখানে বাঁধেন এবং সেখানে আপনার একটা আঙুল অথবা দুইটা আঙুল যে ঢোকার জন্য স্পেসটা থাকতে হবে। এতে করে কী হবে, আপনার রক্ত চলাচল মোটামুটি স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিক বিষটা ছড়ানোর সম্ভাবনা কমে আসবে। বাঁধবেন না কীরকম করে? সাপোজ মনে করেন এরকম আপনার কাছে দড়ি আছে, এরকম চিকন কোনো দড়ি দিয়ে টাইটভাবে কখনোই বাঁধবেন না। আরেকটা বিষয় করবেন, যদি সাপে বিষ থাকে তাহলে কিন্তু সেটা দ্রুত ছড়ানোর একটা মাধ্যম হলো আপনার অধিক নড়াচড়া। তো আপনার যদি কোথাও কামড় দিয়ে আপনি স্থির হয়ে বসে থাকুন এবং দ্রুত হসপিটালে যাওয়ার ব্যবস্থা করার জন্য অপেক্ষা করুন, অথবা কাউকে কল করুন যে আপনাকে নিয়ে যেতে পারবে। তাহলে কি হবে, আপনার যে নড়াচড়াটাও কম হবে এবং বিষক্রিয়াটাও কম হবে।